আইএফআইসি ব্যাংকের বগুড়া মাটিঢালি উপশাখার সিন্দুক কেটে ২৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। আর সঞ্জু, কিভাবে চুরির ঘটনা ঘটলো এবং সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গিয়েছে কিনা, ব্যাংক কর্তৃপক্ষ কি বলছেন? অরিন, ঈদের আগে আজকে কিন্তু যখন অফিসের শেষ দিন, আজকে কিন্তু হঠাৎ করে আবারও বগুড়া শহরের একদম সদর উপজেলা পরিষদের ঠিক অপোজিটে মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় ভোল্ট কেটে ২৯ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এখানে কিন্তু গতকাল রাতে এই উপশাখার ওপরে সিঁড়িঘর দিয়ে ঢুকে ভোল্টের যা টাকা ছিল তা কিন্তু পুরোটাই লুটের ঘটনা ঘটেছে, যে ঘটনায় কিন্তু এখন সারা বগুড়ায় আলোড়ন পড়ে গেছে। আপনাকে একটু জানিয়ে রাখি অরিন, এই শাখাতেও এর আগে যেরকম আমরা এনআরবিসি ব্যাংকে যখন ডাকাতি হলো, সেই ব্যাংকে যেটি আমরা দেখেছি যে রাত্রের কিন্তু কোনো নিরাপত্তা রক্ষী ছিল না, ঠিক এই উপশাখাতেও একই অবস্থা আমরা দেখেছি। এখানে কিন্তু রাত্রের কোনো নিরাপত্তা কর্মী কিন্তু ছিল না। এই শাখায় শুধুমাত্র ২ জন ব্যাংক কর্মী ছিল, একজন ম্যানেজার এবং তার একজন কর্মী, এবং দিনের বেলা কিন্তু একজন নিরাপত্তা কর্মী ছিল। তবে রাত্রে বেলা কিন্তু কেউ এই ব্যাংকের সুরক্ষায় নিয়োজিত ছিল না। আজকে যেহেতু শেষ ব্যাংকিং ছিল, যারা লুট করেছে তারা কিন্তু এই সুযোগটা নিয়েছে। শেষ দিনের এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু সাধারণ মানুষের যে টাকা, সেই টাকাগুলো কিন্তু লুট করেছে। ইতিমধ্যে কিন্তু এই জায়গায় জেলা পুলিশের সদস্যরা এসেছেন, জেলা গোয়েন্দা শাখার সদস্যরা এসেছেন। তারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছেন এবং উদ্ঘাটন করার চেষ্টা করছেন যে কিভাবে আসলে এই ঘটনাটি ঘটলো। আমরা একটি সরাসরি কথা বলবো জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার এবং শরাফত ইসলামের সাথে। তাদের কাছ থেকে একটু জানবো যে কিভাবে ঘটলো এই ঘটনা। আমাদের একটু সময় লাগবে যে তাদের কোন দিক দিয়ে এসেছেন, তবে এটা হচ্ছে অপথেই এসেছেন, তালাটা ভেঙে এসেছেন, ভেঙে এসেছে যারা ছিল এখানে জড়িত। আমরা এবং এটা একটা চুরি ঘটনা ঘটেছে, ডাকাতি বা লুণ্ঠন নয়। আমাদের যে প্রাথমিকভাবে যে আমরা যে প্যারামিটার গুলো দেখলাম সেই হিসেবে চুরি ঘটনা ঘটেছে। জনাব স্নিগ্ধ, যদি আমাদের দেশসেবী দর্শকদের একটু জানাতেন যে এটা কালকে কখন ঘটেছে বা কি কারণে এটা ঘটতে পারে বলে আপনি ধারণা করছেন? আপনি জেনে রাখবেন যে বগুড়া সদরের যে আইএফআইসি ব্যাংকের উপশাখা রয়েছে মাটিডালিতে। এই ব্যাংকে উপশাখা যেহেতু ছোট একটি শাখা, এখানে ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে এবং আমরা যেটা এই পর্যন্ত যেটা আমরা আমাদের অ্যানালিসিস সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এটা রাত 2টার পরবর্তী একটি ঘটনা ঘটেছে আমরা ধারণা করছি। আমাদের আরো সময় লাগবে, আমরা প্রযুক্তিগত বিষয়গুলো গুরুত্ব দিচ্ছি এবং আমরা অন্যান্য ক্ষেত্রে আমাদের যে ম্যানুয়াল বিষয়গুলো আছে সেগুলো আমরা গুরুত্ব দিচ্ছি। সদর থানা, আমাদের ডিবি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টির অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং আমরা জানলাম যে এই আইএফআইসি ব্যাংকের রাতে কোনো গার্ড থাকে না, কোনো ওয়াচম্যান থাকে না, যিনি ওয়াচম্যান থাকে তিনি দিনেই থাকেন। এবং আমরা এই ব্যাংকের শাখারা পারিপার্শ্বিক কিভাবে এই ঘটনা ঘটে থাকতে পারে, কারা কারা জড়িত ছিল এটা শনাক্ত করার চেষ্টা করব এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন এই যারা জড়িত তাদেরকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা যায় এবং টাকা উদ্ধার করা যায়। জনাব স্নিগ্ধ, এই উপশাখার ঘটনাটা কিছুটা কিন্তু আমাদের গত যে ব্যাংক এনআরবিসি সেই শাখায় যখন চুরি হলো বা ডাকাতির ঘটনা ঘটলো, সেখানেও কিন্তু একই রকম নিরাপত্তা কর্মী ছিল না। তারপরে আপনারা কিন্তু সকল ব্যাংক কর্মকর্তাদের ডেকেছিলেন, তাদেরকে সচেতন করেছেন, তারপরেও কিন্তু একই ভুলের কারণে এখানেও এই চুরি বা ডাকাতির ঘটনাটি ঘটলো। এখানে ব্যাংক কর্তৃপক্ষের কোনো গাফিলতি আপনারা দেখছেন কিনা? ব্যাংক কর্মকর্তাদের গাফিলতি বলবো কিনা, তবে আমাদের পুলিশ সুপার স্যার 2.5 মাস পূর্বে বগুড়া জেলার সকল ব্যাংকের ম্যানেজারকে ডেকে একটি সভা করেন। সেই সভায় ব্যাংকের নিরাপত্তার স্বার্থে যেটা করণীয় সেগুলো নির্দেশনা দিয়েছিলেন। 6 দফা নির্দেশনা দিয়েছিলেন, স্যার নিজেই কথাগুলো বলেছিলেন এবং এই নির্দেশনাগুলো মানা উচিত ছিল। তো বেশ কিছু ব্যাংক আসলে এগুলো আমাদের যে নির্দেশনাগুলো, প্রিভেন্টিভ মেজারগুলো তারা মানছেন না, শুনছেন না। এই ব্যর্থগুলো ঘটছে, এটা দুর্ভাগ্যজনক যে আমরা তাদেরকে হয়তো বুঝাতে পারিনি। আমরা আবারও চেষ্টা করে থাকি বোঝানোর জন্য। তবে এখন ঈদের ছুটি রয়েছে, অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে তারা যেন অবশ্যই সতর্ক থাকে এবং এখানে যে কর্মকর্তা থাকার কথা, যিনি রাতে চলে যাবেন, এরপর এটা ব্যাংকটা অরক্ষিত রেখে দেওয়া উচিত না। তারপর আমরা চেষ্টা করি প্যাট্রোলিং করার। এক্ষেত্রে যে চুরি ঘটনাটি ঘটছে এটা দুঃখজনক। আমরা বগুড়া জেলা পুলিশ এখন সর্বোচ্চ কাজ করব, চেষ্টা করব এই চুরি ঘটনাটি যেন রহস্য উদ্ঘাটন হয়
যারা চুরি করেছে তাদেরকে আমরা ধরতে পারি এবং তারা কিন্তু তাকে উদ্ধার করতে পারে। জনাব সিদ্ধ, আপনাকে ধন্যবাদ। অরিন, আপনাকে একটু জানিয়ে রাখি, এই ঘটনার আগে কিন্তু বগুড়াতে আরো দুটি ব্যাংকে ডাকাতি এবং ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। সর্বপ্রথম কিন্তু বগুড়াতে কিন্তু আলোচনায় আসে বগুড়ার শাখারিয়া এলাকায় এনআরবিসি ব্যাংকের একটি উপশাখায় সেখানে যখন ডাকাতি হয় তা কিন্তু বেশ আলোড়ন ফেলে এই বগুড়ায়। তারপরে কিন্তু প্রতিটা ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সভা করেছে জেলা পুলিশ এবং প্রশাসনের পক্ষেও তাদেরকে বারংবার তাগিদ দেওয়া হয়েছিল নিরাপত্তা বাড়ানোর জন্য, রাতে নিরাপত্তা কর্মী রাখার জন্য এবং প্রতিটা ব্যাংকে এবং উপশাখায় সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আইএফআইসি ব্যাংকের বগুড়া মাটিঢালি উপশাখায় 29 লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।